অনেক কষ্টরে কালো হয়ে যাবে, যে আমরা যে বাড়িটা বানালাম সেই বাড়িটা সবার সাথে মিলেমিশে আর্ট, তারপর হচ্ছে ওই যে বললো যে ওই এলাকার মানুষরা সবাই মিলে বসে আমরা ওই বাড়িটা বানিয়েছি, তাদের সাথে আমিও কাজ করতাম, লেবারের কাজ, ওই টিলার উপরে উঠতাম, অনেক কষ্ট, মানে আপনি একবার উঠলে আপনার দম বের হয়ে যাবে। তো গাছ লাগানো, মাটি ফেলা, এগুলো আমি করতাম। কারণ হচ্ছে শুধু একটাই আমার স্কিন কেয়ার ছিল, আমি সরিষার তেল লাগাই থাকতাম সেইটা, কারণ সরিষার তেল লাগিয়ে আপনি যদি রোদে যান তাহলে অনেক তার দ্রুত বার্ন হয়। সো একদম চামড়া পুড়ে মানে কয়লা করে ফেলতে হবে। কারণ কেন কি, কারণ এটা মেকআপে কাজ হবে না, কারণ ওইখানে যে জায়গাটা আপনি যদি কালো মেকআপ দেন, আপনি যদি দৌড়াদৌড়ি করেন, বৃষ্টি হয়, মেকআপ সরে যাবে, আপনি ঘামলে আপনার রিয়েল স্কিন বের হয়ে যাবে। আর ওই অঞ্চলে আপনি মানে এমনি থাকলে আপনি পুরো কালো হয়ে যাবেন, এটা আলাদা কিছু করা লাগে না। সো শুধু স্কিন না, আসলে এটা মানসিক জায়গাটা পৌঁছানো, শুধু আমাকে লুকে দেখা গেল যে একটা অন্য চরিত্র, সেটার সাথে তো আমার মানে আমার অভিনয়টা বা ওই ক্যারেক্টারটা করতে হবে, সেটা সাইকোলজি, মানে ওই আমি যে চরিত্রটা করেছি, এই প্রথম আমি কোনো একটা চরিত্র করেছি যার কোনো নাম নাই, এটা বলে দিলাম আগের থেকে। তো ওই চরিত্রের সাইকোলজিতে থাকা এত সহজ না, কারণ দেখতে মনে হয় সহজ, কিন্তু এটা যখন করতে যাই তখন সেটা অনেক ডিফিকাল্ট। আমি বলবো যে হাওয়া তো অবশ্যই আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ কাজ, আমার প্রথম অভিনয়, আমি যেখানে অ্যাজ অ্যান অ্যাক্টর ডিফারেন্ট ক্যারেক্টার এক্সপ্লোর করি। তারপরেও আমি কাজ করেছি, কিন্তু সেগুলো রিলিজ হয়নি। এবং তারপর তো রোহিত, সো রোহিতের জার্নিটা আসলে এটা সহজভাবে বলতে গেলে অনেক টাফ। এটা সিনেমাটা দেখলে আপনারা আরও রিলেট করতে পারবেন, আমি আরও অনেক কথা হয়তো প্রশ্নগুলো তখন বলতে পারি। এটা আসলে আরও 1 বছরের বেশি হয়ে গেছে শ্যুট, আর এখন আমি একটু আপনাদেরকে দেখে নার্ভাস, আমার মাথা ঠিক মতো কাজও করতেছে না আমাকে।